দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করতেই শেখ হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকাণ্ড চালানো হয় বলেছেন বিএনপি মহাসচিব। পিলখানায় 2 দিন ধরে চলা হত্যাযজ্ঞের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবি শিগগির পূরণ হবে। সকালে বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় চলে এক নির্মম হত্যাকাণ্ড। তৎকালীন বিডিআরের দরবার চলাকালে শুরু হয় হামলা ও গুলি। 2 দিন ধরে চলা হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান 74 জন। পিলখানার শহীদদের স্মরণে সম্প্রতি দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে সরকার। সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সামরিক সচিবগণ, স্বরাষ্ট্র উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানেরা শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। বিজিবির মহাপরিচালক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও শহীদ পরিবারের স্বজনেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পালন করা হয় 1 মিনিট নীরবতা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাজনুর তাপস সাহেব আছে, শেখ সেলিম সাহেব আছেন, এক সংখ্যা বিডিআর জওয়ান আছে, প্রতিবেশী রাষ্ট্র এখানেও জড়িত আছেন। এবং তদন্তের মাধ্যমে বের করে জাতিকে জানানো যে কারা নেপথ্যে ছিল এবং তাদেরকেও বিচারের আওতায় আনা, এটাই এখন আমাদের মূল দাবি। আমরা তো ওয়েট করেছিলাম যে আর্মি বাঁচাতে যাবে, তো যেহেতু আর্মি তখন বাঁচাতে যেতে পারে নাই, এটার পিছনে কে আছে কারা আছে এটা দেশ জাতি সবাই এখন জানে। এটা নিয়ে তদন্ত হচ্ছে, কমিশন হচ্ছে। আজকে দিনটা আর কিছু না বলি। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যার সুষ্ঠু বিচারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের 2টা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তা আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। পিলখানা শহীদদের প্রতি বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠন ও সংস্থাও শ্রদ্ধা জানায়। বিএনপির মহাসচিব বলেন, হত্যাকাণ্ডের যোগসাজশ থাকায় শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগসাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত, সেই তদন্ত হয়নি। নৃশংস পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠন ও শহীদ পরিবারের সদস্যরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।